আমার ছাত্রগুলারে মারবো, আমার বাইরে মারবো, আমি চুপ থাকবো? জীবনও না। শাস্তি হবে এই দেশের মাটিতে, শাস্তি হবে তাদের। আরে কিভাবে মুগ্ধ ভাই পানি দিতে গিয়ে মারা গেল, আবু সাইড অপো এনে গুলি খেয়ে মারা গেল, আর বলে তারা গুলি করেনি, বুকে গুলি করেছে। মাহির নামের একটা 16 বছর ছেলেকে তারা হত্যা মিথ্যা মামলা দিয়ে বলে তারা সাইদের খুনি। এত বিবেকবিহীন, এত বুদ্ধিহীন মানুষ মন্ত্রী কিভাবে থাকে? এত বুদ্ধিহীন মানুষ কিভাবে রাজতন্ত্র চালায়? তারা রাজতন্ত্র চালাইতে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 9 দফা দাবি 1 দফা অমান্য করা যাবে না, 9 দফাই মানতে হবে। আমার ভাইয়ের 9 দফাই মানতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা মাঠে ছিলাম। আমরা ফার্স্ট টাইম চাইছিলাম কি, আমরা কোটা সংস্কার চাইছি। আমরা তো এই প্রাণ চাই নাই, আমরা চাই নাই এই হত্যাকাণ্ড। আমরা চাইছিলাম তাদেরকে সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করছি, যৌক্তিক দাবি নিয়ে আমরা আসছিলাম। আপনারাও জানেন তখন শুধু স্টুডেন্ট ছিল। আমরা এরকম প্রাণের বিনিময়ে আমাদের এই কোটা সংস্কার চাইনি, আমরা তখন আন্দোলন করছিলাম। যখন মানুষের পতন আসে তখন পদে পদে ভুল হইতে আসে। এখন তার পতন আসার কারণে সে পদে পদে ভুল করতেছে, বুঝতেছি বারবার। সে যদি ওই সময় শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিত, তাহলে আর এই এত মানুষের 267 না আরও অনেক মানুষ গুম হয়েছে। আমার ছাত্র ভাইরা আমাদের ঢাকা কলেজের অনেক বাইকে গুম করে ফেলছে, এমনকি জেলে আছে কোনো ভাই। আমরা এখন বাসায় থাকি, বাসায় গতকালকে মামা বলে যে তুমি বাসায় বের হয়ে না, নিচে বের হয়ে না। রাতে পুলিশ আসে, পুলিশ এসে জিজ্ঞেস করে ভাই এই বাসায় কি কোনো স্টুডেন্ট থাকে? আমরা এখন এই দেশে জন্মই কি পাপ আমাদের? আমরা আর পড়াশোনা করা কি আমাদের পাপ? আমরা একটা স্বাধীন দেশ ভাই, আমরা চাই সুষ্ঠুভাবে বাঁচতে। আমরা তো আহামরি কিছু চাই নাই, আমরা তো চাইছিলাম জীবনের এই অযৌক্তিক দাবি চাই নাই। আমরা শুধু চাইছিলাম আমাদের কোটা সংস্কার হোক। এগুলো অযৌক্তিক না, সবাই জানেন, এমনকি আপনিও জানেন, সব বিবেক মানুষরা জানে। কিন্তু আপনি চাচ্ছেন কি যুদ্ধ ঘোষণা করছেন ছাত্রদের সাথে। এরা মনে করছেন, আপনি মনে করছেন যে ছাত্র সমাজ দমে যায়। আপনি জানেন না, আপনি ইতিহাস জানেন না যে 1952, 1962, 1966, 1969 এগুলো কোনোদিন ছাত্র সমাজই দেশটারে বদল করছে। আপনি ইতিহাস আমরা পড়ছি, আমরা 71-এর পর জন্মগ্রহণ করছি, তারপরেও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আছে। মুক্তিযুদ্ধের চেতনা এ না যে কোঠা দিয়ে তাদেরকে সব কিছু করে দেবেন, এই বৈষম্য সৃষ্টি করবেন। আমরা এই বৈষম্য চাই নাই, আমরা চাইছি আমাদের বৈষম্য ঠিক হোক, কিন্তু প্রাণের বিনিময়ে আমরা বৈষম্য চাই নাই। যাদেরকে পাখির মতো গুলি করে মানুষদের মারছেন, আপনি অযৌক্তিকভাবে মারছেন, আপনি সবাইকে মারছেন, কোনো গ্রেপ্তার করছে, আতঙ্ক করছে। এমনকি আমরা রাস্তায় বের হতে পারি না ভাই, রাস্তায় বের হলে পুলিশ করে কি, আমার একটা টিউশন আছে, আমি বাড়ি টিউশনে গেলে আমার ফোন রাইখা যাইতে হয়, আমার মোবাইল চেক করে ভাই, পুলিশরা মোবাইল চেক করে। আপনি বের হইলেই মোবাইল যদি কিছু পায় তাহলে আরেস্ট, তারপর রিক্সা থেকে ধরে নিয়ে যায়। কোনো স্বাধীনভাবে চলতে পারি না। শুধু এই দেশে সত্যিকার এখন স্টুডেন্ট, তারা খুঁজে বাসায় যায়, খুঁজে স্টুডেন্ট কারা, আমরা স্টুডেন্টকে গাই। আপনি জানেন না এই 9 দফা দাবি বাদ দিয়ে কিন্তু 1 দফা দাবি হবে। এই 9 দফা দাবি এখনো আর ভুল করেন না। আমাদের চাওয়া এই 9 দফা দাবি মেনে নিন। এই দাবি যদি 1 দফা হয়, শুধু এটা কিন্তু প্রচণ্ড খারাপ হবে। এই ছাত্র সমাজের সামনে আপনি যুদ্ধ ঘোষণা করেন না। যুদ্ধ ঘোষণা করে আপনি জানছেন এখন এই দাবি শুধু ছাত্রদের নাই, আইনজীবী, শিক্ষক, সাধারণ মানুষ, ডাক্তার সবাই মাঠে নামছে, এমনকি আপনার পুলিশ। আপনি এখন এই পুলিশের দায় দেন না, এই পুলিশই আপনার আটকাই দেবে, এই সেনাবাহিনী আপনাকে আটকাই দেবে। মানুষ কোনো যার মধ্যে বিবেক মনুষ্যত্ব আছে, তারা কোনোদিন এইগুলো মেনে নিতে পারবে না। আজকে সব মানুষরা বলছে, প্রথম তো শিক্ষক ছিল না, ডাক্তাররা আমাদের সাথে আসে নাই, আইনজীবীরা আসে নাই, এগুলো তো কেউ আসে নাই। পুলিশ কেন পদত্যাগ করে? সেনাবাহিনীরা বলে, অনেকে বলে কারণ সরকারের দালাল, তাদের হুকুমের গোলাম করতে হয়। এই দেশ ভাই আপনারা সবাই জানেন, আপনাদের দালাল বলে, আমি জানি দালাল বলার কারণ আছে। আপনারা চাইলে যদি কিছু বলেন আপনি গ্রেপ্তার, নয়তো বা গুম, আপনি কিছু বলতে পারবেন না। সাংবাদিক ওরা তো ভাই বোঝে, সবাই বোঝে। আমি নিজেও জানি না আমি বাসায় ফিরে যাইতে পারবো কিনা। আমি হয়তো বা গ্রেপ্তার হয়ে যেতে পারি, বা গুম হয়ে যেতে পারি, এমনকি খুন হয়ে যেতে পারি। আমার জীবনের নিশ্চয়তাও নাই ভাই। এই দেশটা এমন একটা স্বৈরাচার তন্ত্রে বিয়ে হয়ে গেছে, কোনো কারো জীবনের নিরাপত্তা নাই। ছাত্র সমাজের সাথে যুদ্ধ আর করেন না, আমি এইটা বলে শেষ করছি।